হ্যালো বন্ধুরা, আবার এসে হাজির হয়ে গেলাম আমি। আজকে করব অমলেট কারি, আর তোমরা দেখতে থাকো। আজকে করব অমলেট কারি, তা একটা একটা করে করবো। হ্যাঁ, দুটো একসঙ্গে দেবো না, একটা একটা করে করবো। তাহলে একে একে অমলেটগুলো আমি করে নিই, তারপরে আবার আসছি। এটা আমার লাস্ট ডিমের অমলেট। এটাকে একদম দুটোকে একসঙ্গেই করে দিয়েছি। এটা আমার লাস্ট ডিমের অমলেট, এটাকে দুটোকে একসঙ্গে করে দিয়েছি, আর বাদ বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল করে করেছি। অনেকে হয়তো ভাবছে যে একটা একটা করে করছে, কেন দুটো একসঙ্গে করলেই পারে। হ্যাঁ, দুটো একসঙ্গে করলেই হয়, বুঝা করিনি, একটা একটা করেই করলাম, ভাল লাগলো অনেক দিন পরে। আমাদের বেশিরভাগ ডিমটাই না সেদ্ধ খাওয়া হয়ে যায়, বয়েল ডিম বেশি খাই, কারণ আমার মেয়ে স্কুল যায়, তখন আমি ওকে বয়েল ডিম সিদ্ধ করে দিয়ে দিই। আর ডিমের আইটেম, আমার মেয়ে তো মাছ টাছ খেতে ভালোবাসে না, তাই সবসময়তেই ম্যাক্সিমামটাই আমাদের বাড়িতে ডিমই হয়, ম্যাক্সিমাম ডিম। এই সকালে যদি আমি ডিমের কোনো কিছু আইটেম করি, ওকে ওর জন্যই করি, ওকে দিয়ে দিতে হয়। ও ডিম খেতে খুব ভালোবাসে, ও খুব ভালোবাসে ডিম খেতে, এত ভালোবাসে ডিম খেতে, তাই জন্য ওর জন্যই আমাদের বাড়িতে এত ডিমের প্রচলন। খুব ভালোবাসে ও ডিম খেতে, মাছ একদমই খেতে চায় না, না এর মতনই আর কি। ডিম ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে আবার তেল। ডিম আমি খুব কম তেলেই ভাজি, এই চামচ মেটানোতেই তেল দিয়ে নিই, চেষ্টা করি যত কম তেল খাওয়া। কেন এখন তো ডাক্তাররা সবসময়তেই বলে তেল একদম না খাওয়া। সেদ্ধও খাই, কখনো সিদ্ধও খাই। তোমরা তো সবাই এতদিনে জানো আমার প্রেশার কুকারে রান্না বেশি, প্রচুর প্রেশার কুকারে আমি রান্না করি, তবে একটু তেলটা কম লাগে, তাই যাতে না তেল কম খাওয়া যায়। পেটে তেল ঢোকা তো বেশি ভালো না, শরীর খুবই খারাপ হয়। দিলাম জিরে ফোড়ন, জিরেটা একটু ফুটে যাক,
তোমরা সবাই রান্না করতে জানো, সব কিছু জানো, কিন্তু আমি যেমন করে করি সেমনি করেই দেখাই। ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি লাল লাল করবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ওই মশলাগুলো দিয়ে দেবো। আমি যেহেতু পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ বাটা দিলে প্রচণ্ড গ্রেভিটা ছকছক করে আর তখন অসুবিধা হয়। মানে আমাদের বাড়িতে না ঝোল, আমার মেয়েই যা ঝোল খায়, আমার ঝোল খেতে ভালোই লাগে না, একদম খাই না। এবার ওই জন্য না একদম চেষ্টা করি যে আলাদা মানে অল্প করা, ওই জন্য পেঁয়াজের ভাগ একদম কম দিলাম। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক একটুখানি, বেশ অল্প ভাজা হয়েছে। এইবারে একটু মাঝখানটায় ফাঁকা করে দিই, তেলটা মাঝখানে চলে আসে। এরপরে এর মধ্যে একটা মশলা করেছি, মশলাটা হচ্ছে আদা রসুন টমেটো এটা পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে এর সঙ্গে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। সবই দিই মশলা আনুষাঙ্গিকভাবে কম, যাতে খেয়ে কোনো অসুবিধা না হয় তাই। লঙ্কার গুঁড়ো দিলাম। আচ্ছা, এবার একে তো একটু কষতে দিতে হবে, কষতে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এর মধ্যে আমি কিন্তু জিরে ধনে কিছু দেবো না, হ্যাঁ, দিয়ে দিলাম হলুদ। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, না প্রত্যেকটা ডিমের অমলেটেই নুন আছে, তাহলে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে একেবারে কষি। এবারে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে কষবো, আর না এটা ধরে যাবে মিক্সটা। এই মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষতে শুরু করি। এটা ফুটে উঠুক। ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে এটাকে কষাই। এটার মধ্যে না আর কিছু দেব না, সব কিছুই মশলা দিই অল্প অল্প করে, যাতে সব কিছুই থাকে কিন্তু পরিমাণে কম। যেমন একটা টমেটো দিয়েছি, একটু আদা দিয়েছি, একটা বড় সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়েছি, 4-5টা, যটা ডিমের অমলেট করি ঠিক তটাই ডিমের অমলেটে মানে রসুনের কোয়া দিই। আমি আজকে করেছি 7-6টা ডিমের অমলেট, তো 6টা ডিমের অমলেটে আমি 4টে রসুনের কোয়া দিয়েছি। এরকম করে দিই। কোনো জিনিসই আমি অতিরিক্ত খাই না, কোনো জিনিসই না। এমনিতে আমার শ্বশুর বাড়িতে না একটু চল কম রসুন খাওয়ার, পেঁয়াজ রসুন খাওয়ার চল কম। যেহেতু আমি আর আমার মেয়ে এখানে থাকি, তাই জন্য মেয়েটাকে খাওয়ানোর জন্য আমি এগুলো করি। কেননা মেয়েটা আর 2 দিন পরে ওর নিজের সংসার হবে। অন্য লোকের বাড়ি গেলে যদি বলে আমি এই খাই না সেই খাই না, মানিয়ে নিতে একটু কষ্ট হবে। তাতেই মেয়ে আমার মাছ খায় না, কিন্তু মাছ একদম ছেড়ে দিই না। মাছ ওকে ধরিয়ে রেখেছি, একটু হলেও আমি মাছের গন্ধটা যেন নিতে পারে যে না এটা মাছের ঝোল, একটু হলেও মাছ দিই পাতে, কিন্তু ভালোবেসে খায় না। মাছ না হলে তুমি ওকে দীর্ঘদিন মাছ না দিলেও ওর কোনো ব্যাপার না, কিন্তু ডিম ও খায়। তাই জন্য সব কিছু মাথায় রেখে আর কি করি, ওই বাড়ি গেলে শ্বশুর বাড়ি গেলে যদি ওকে
মাছের ঝোল দেয়, ও হয়তো মাছটা খাবে না, ঝোল আলুটা যাতে খেতে পারে ঠিক সেরকম সিস্টেমেই ওকে রাখা আছে। তাহলে এবারে একটা কষা হোক, এবারে আসছি। এবারে কষা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, এই দেখো লেগে যাচ্ছে তলায়। এই কষা হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দেবো গরম জল। একটু ঝোলটা বেশি রাখবো, যতটুকু দরকার ততটুকুই রাখবো, বেশি রাখবো মানে কি আর অনেক টেল টেল করবে সেরকম? ডিমগুলো তো ঝোলগুলোকে টানবে, সেটা তো জানোই। এই ফাঁকে একটু আমি নুনটাকে দেখে নিই। আর নুন দেবো না, কেন ডিমের মধ্যে নুন দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিই। প্রথমেই যেটা হাফ করেছিলাম সেই ডিমটা, তারপরে এই যে একটা একটা করে এই ডিমগুলো এরকম করে নামিয়ে নেবো। তাহলে এই যে ডিমটা হোক, একটু ফুটুক। ডিমের অমলেটে ঝোল হতে তো বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য ঝোলটা ফুটা আমি তো গরম জল দিই, তাড়াতাড়ি করে ফুটে যায়, জানোই তো। আচ্ছা, এবারে হচ্ছে এই গরম মশলা দিয়ে দেবো। আমি জিরে ধনে কিচ্ছু দিই না ডিমে, আমি মাংসতেও দিই না। তোমরা একদিন জিরে ধনে বাদ দিয়ে খেয়ে দেখবে কত সুন্দর স্বাদ হবে। তোমরা তো পেঁয়াজ রসুন বেশি যদি খেতে চাও দিতে পারো। আমি একদম যদি জিরে লঙ্কা আদা টমেটো রসুন পেঁয়াজ এসব বেটে রান্না করি, তাহলে আমি জিরে আর ধনেটা আমি স্কিপ করে দিই না। তাহলে এই যে গরম মশলাটা দেওয়া হয়ে গেল, নামাবার আগ দিয়ে গরম মশলা দিয়ে দিই। যদি দেখো যে ঝোল কারো হচ্ছে না, যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসো তারা ক্যাপসিকাম বেটে এর সঙ্গে দিয়ে দেবে, অসুবিধা। আমাদের এবং গোটা গোটা ক্যাপসিকাম দিলে ফেলে দেয় আমাদের, কিন্তু ফেলতে হবে না, মিক্সির বাটিতে বেটে দিয়ে দেবে, দেখবে টমেটো ক্যাপসিকাম লঙ্কা আদা সব বাটবে, দেবে, কিচ্ছু বোঝা যাবে না, ক্যাপসিকামের গন্ধই বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে আমার অলমোস্ট ডিমের অমলেট কারি হয়ে গেছে। আসছি, টাটা, তোমরা সবাই ভালো থাকবে।